এগুলো কি কেউ কে চিনতে পারছেন? এই দেখেন, আর একটা আমি যেটা রক্ত হয়, আয়রন প্রচুর প্রচুর পরিমাণে থাকে, সেটা আবার আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে ডুমুর, কেউ আবার কুসুম বীজ বলে। তার জন্য ডুমুরটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। ওর কষটাকে ফেলে দিলাম, আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আলুটাও কেটে রেখেছি। আমি আলু আর ডুমুর দিয়ে আজ রান্না করব, না ভাজা না লটপিঠা, এরকম টাইপেরই করব। লটপিঠা করতে চেয়েছিলাম, কিন্তু ভাজা ভাজা টাইপেরই মতো হয়ে গেছে। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল, লঙ্কা আর কালো জিরে, সব মশলাগুলো আস্তে আস্তে দেবো, দিয়ে এগুলোকে কষিয়ে নেব। প্রথমে আলুটাকে একটু আদা রসুন দেবো সামান্য, জানেন তো মুসলমানের আদা রসুন ছাড়া চলে না, তার জন্য একটু দিয়েছি। আর হলুদ দিলাম, লবণ দিলাম, জিরে ধনে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আলুটাকে দিয়ে দিব। আলুটাকে হালকা আছে কষিয়ে নেব। এবার আমি কাটা রাখা আলুগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে, আর এইটা হালকা হালকা করে কষিয়ে নেব আলুটাকে। আর ডুমুর কে কে পছন্দ করেন? আমার বর তো খুবই পছন্দ করে, আমার বর একদম ঘরোয়া সব পছন্দ করে, সব ঘরোয়া পছন্দ করে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করছিলাম। এই দেখেন কত সুন্দর, দেখেন কালার আসছে, দেখেই মনে হচ্ছে খাবো খাবো। আর আপনারা কে কেমনভাবে রান্না করেন ডুমুর, আর কে কে খান, কে কে খাননি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেমন আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম কলার ভারল, সেই রকম। আর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে বললাম লটপিঠে টাইপের করব বলে, দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে আমি এটা ডুমুরটাকেও দিয়ে দিলাম ওতে, দিয়ে এবার ঢাকা দিয়ে নেড়ে নেড়ে, এই দেখেন এক হাতে ভিডিও করা তো বলেই বারবারই হয়ে যাচ্ছে ক্যামেরাটা। উপর থেকে আমি আবার একটু জিরে ধনে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো। এই দেখেন খেতে খুব সুন্দর লেগেছিল, কিন্তু আমার বর বলছিল একটু লাল লাল করতে। আমি বললাম আপনাকে তো আগেই বললাম যে আমি লাল করব না। আর ফাইনাল লুক এই দেখেন। আর কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।